এখন টাকাও আছে, সবই আছে, কিন্তু এই খেলনা জিনিসগুলো কেনার বয়সটা আর নাই। তার পান সিগারেট বিক্রি করে তাদের প্রতি মাসে 1 লক্ষ টাকার উপরে ইনকাম থাকে। খেলা দেখার পরে আর মন চাচ্ছে না যে খেলা দেখি, কারণ হচ্ছে আজকে আপনার রুম থেকে বের হয়ে বললাম আজকে এমন একটা জায়গায় যাওয়ার জন্য যেখানে গেলে মনে হয় যে বাংলাদেশে আছি। তাই তো বন্ধুদের সাথে যাওয়ার জন্য রওনা দিছি। বন্ধুর দিকে ক্যামেরা ধরার সাথে বন্ধু চমকে উঠছে। আজকে টোটাল আমরা যাচ্ছি হচ্ছে 4 জন লোকের মধ্যে আমরা 3 জন হচ্ছে বাংলাদেশি আর 1 জন হচ্ছে ইন্ডিয়া। বিড়ালটাও আমাদের সাথে যাওয়ার জন্য প্রস্তুত ছিল, যেহেতু আমরা দূরে যাচ্ছি তার জন্য নেব না। ইতিমধ্যে রুম থেকে বের হয়ে গেটের সামনে চলে আসছি কোম্পানির। গেটের থেকেও বের হয়ে পড়লাম। সৌদি আরবের রিয়াদে এমন এমন বাঙালি পার্ক আছে যেখানে গেলে মনে হয় বাংলাদেশে আছি। আপনারা সামনে যে রাস্তাগুলো দেখতেছেন এই রাস্তাগুলো খুবই ভয়ঙ্কর। এই রাস্তা দিয়ে মানুষ একা চলাফেরা খুবই কম করে, কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে বেশিরভাগই ছিনতাইকারী হয়। এই রাস্তা দিয়ে যারাই যায় খুবই সতর্ক ভাবে যায়। একজনে কোনোদিনও এই রাস্তা দিয়ে যায় না, 4-5 জন ছাড়া এই রাস্তা দিয়ে যায় না। আমার বড় ভাই ইতিমধ্যে একটা সিগারেট ধরাইছে খাওয়ার জন্য। আমি বড় ভাইকে জিজ্ঞেস করলাম, বড় ভাই ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা কি জানেন? বড় ভাই বলল, আমরা জানি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও আমরা খাই, কারণ হচ্ছে আমাদের রক্তের সাথে মিশে গেছে। আপনারা সামনে যে বিল্ডিং গুলো দেখতেছেন এই বিল্ডিং গুলো আগে কোম্পানির মানুষ থাকতো, এখন কোম্পানি বন্ধ হয়ে গেছে, প্রায় 20-30 বছর হয়ে গেছে। তার জন্য এই রাস্তা দিয়ে মানুষ গেলে পারে ছিনতাইকারী হয়, তার জন্য এই রাস্তা দিয়ে দল ধরে যায়। আপনারা আমার সামনে যে ভাইটিকে দেখতেছেন এই ভাইটির দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। এই ভাইটির মনটা খুবই ভালো। কুমিল্লা থেকে যদি ভিডিওটা দেখো তাহলে একটা কমেন্ট করবা। ইতিমধ্যে অনেক হাঁটাহাঁটি করার পরে আমরা বাঙালি পার্কের কাছাকাছি চলে আসছি। ডিউটি শেষে যদি এই পার্কে যাওয়া হয় তাহলে মনে হয় যে বাংলাদেশে আছি। অবশেষে চলে আসছি বাঙালি পার্কের খেলার মাঠে। খেলার মাঠে ঢুকে দেখতে পেলাম ফিলিপিনিরা ভলিবল খেলছে। ফিলিপিনিদের সবচেয়ে পছন্দের একটি খেলা হচ্ছে ভলিবল। এই বাঙালি পার্কে আমরাও মাঝে মাঝে আসি ক্রিকেট খেলতে। আজকে আপনাদেরকে এই বাঙালি পার্কটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো, দেখলে মনে হবে যে বাংলাদেশের একটা দৃশ্য। ধৈর্য ধরে ভিডিওটি দেখেন তাহলে অনেক কিছু দেখতে পাবেন। কিছুক্ষণ আমরা ফিলিপিনিদের খেলা দেখবো, তারপরে আমরা বাঙালি পার্কটা পুরো ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। এইখানে অনেক কিছু দেখার আছে। অনেকক্ষণ খেলা দেখার পরে আর মন চাচ্ছে না যে খেলা দেখি, কারণ হচ্ছে আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। অবশেষে চলে আসলাম এমন একটি জায়গায় যেখানে শীতের পোশাকগুলো বিক্রি করা হচ্ছে খুবই কম টাকার মধ্যে। যারা সৌদি আরবের রিয়াদে আছেন তারা এইখানে যদি আসেন তাহলে খুবই কম টাকার মধ্যে কিনতে পারবেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক কোয়ালিটি দোকান আছে। এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন না সেম বাংলাদেশের মতো পরিবেশ। ডিউটির শেষে আমরা এইখানে চলে আসি শুধুমাত্র একটু শান্তি পাওয়ার জন্য, কারণ হচ্ছে এইখানে আসলে মনে হয় যে বাংলাদেশের মতো একটা পরিবেশ। এইখানে এসে সবাই কেনাকাটা করে, কারণ হচ্ছে এখানে এসে দামাদামি করা যায়। এইখানে আসার একটাই কারণ হচ্ছে বাংলাদেশের মতো দামাদামি করে অনেক কিছু কিনতে পারে। আপনারা সামনে যে ভাইটিকে দেখতেছেন এই ভাইটির দেশের বাড়ি হচ্ছে ফরিদপুর। আমার দেশের বাড়ি ফরিদপুর। আমার এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছো আমি দেখতে চাই কোন জেলার মানুষ আমার এই ভিডিওটি বেশি কমেন্ট করে। আমার সামনে যে খেলনাগুলো দেখছো এই খেলনাগুলো দেখলে এখনো ছোটবেলার কথাগুলো এখনো মনে পড়ে যায়। এই খেলনাগুলো দেখলে ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায়, কারণ হচ্ছে টাকার অভাবে খেলনা জিনিসগুলো কিনতে পারতাম না। এখন টাকাও আছে, সবই আছে, কিন্তু এই খেলনা জিনিসগুলো কেনার বয়সটা আর নাই। তার জন্য অনেক মিস করি সেই দিনগুলোর কথা। অনেকেই খেলনা জিনিসগুলো এই ফুটপাতের থেকে কিনে নিয়ে চলে যায় দেশে, কারণ হচ্ছে এইখানে কম টাকার ভিতরে এই খেলনা জিনিসগুলো পাওয়া যায়। আপনারা সামনে যে পুতুলটা দেখতেছেন কুকুরের মতো, ওই পুতুলটার দাম হচ্ছে 10 রিয়েল, যা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে 320 টাকা হয়। এই পাশে আবার আমার বন্ধু শীতের পোশাকগুলো দেখতেছে। শীতের পোশাকের দাম হচ্ছে এক একটা 20 রিয়াল, যা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে 640 টাকা হয়। এইদিকে দেখতে পাচ্ছেন বয়স্ক একটি লোক পান সিগারেট বিক্রি করছে। সৌদি আরবে যারা পান সিগারেট বিক্রি করে তাদের প্রতি মাসে 1 লক্ষ টাকার উপরে ইনকাম থাকে। অনেকে বিশ্বাস যাবে না, এটাই সত্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 2 বন্ধু বসে আছে পান খাওয়ার জন্য। পানের একটা দাম হচ্ছে 1 রিয়েল, যা বাংলার টাকায় কনভার্ট করলে 32 টাকা। আজকে এই পার্কে এসে অনেক ভালোই লাগলো। এদিকে আবার দেখতেছেন একজন ঝালমুড়ি বিক্রি করছে। এখানে ঝালমুড়ি মাঝে মাঝে খেতে আসে, কিন্তু আজকে আসছিলাম ফুচকা খাওয়ার জন্য, কিন্তু আমরা লেটে আসছি বলে আজকে দেখতে পাচ্ছি না। বাঙালি পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এখন আমরা রুমের দিকে যাওয়ার জন্য রওনা দিছি, কারণ হচ্ছে আমাদের সকালে ডিউটি আছে, আমাদের কোনো সপ্তাহে ছুটি নাই। তার জন্য বেশিক্ষণ আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে পারলাম না। আসার সময় যে রাস্তা দিয়ে আসছিলাম ওই রাস্তাটা ছিল খুবই ভয়ঙ্কর, তার জন্য ওই রাস্তা দিয়ে যাওয়া হয় নাই, কারণ হচ্ছে ওই রাস্তা দিয়ে অনেক ছিনতাইকারী হয়। এর আগেও আমাদের কোম্পানির অনেক মানুষের কাছ থেকে ফোন নিয়ে গেছে, তার জন্য আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে। এর জন্য আমরা ওই রাস্তাতে গেলাম না, কারণ হচ্ছে এখন একটু দেরি হলেও কোনো সমস্যা নাই। আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু দেখাইছি, আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্টে বলে যাবেন। যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আজকের ভিডিওটি বেশি বড় করলাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।